হচ্ছেন মাধবেন্দ্রপুরীপাদ। মাধবেন্দ্রপুরীপাদ শ্রীধাম বৃন্দাবনে এসেছেন ভজন করবার জন্য। ভজন করতে এসে অযাচক বৃত্তি তার। অযাচক বৃত্তি মানে তার যা কিছু প্রয়োজন তিনি কারুর কাছে নিজ মুখে বলেন না। যদি কেউ অযাচিত দেয় তাহলে তিনি গ্রহণ করেন। সেই অযাচক বৃত্তি সম্পন্ন মাধবেন্দ্রপুরীপাদ শ্রীধাম বৃন্দাবনে এসেছেন শ্রী ভগবানের সাধনা করবেন বলে। এসে গোবিন্দকুণ্ড নামক স্থানে একটি বৃক্ষপরি তিনি বসে আছেন। গোবিন্দকুণ্ড, এরও মহিমা আমরা শুনব। ইন্দ্রের অপরাধ ভঞ্জন স্থল। ইন্দ্র অপরাধ করেছিলেন ভগবানের চরণে, কিন্তু ভগবান তো দয়ালু, ইন্দ্রকে ক্ষমা করেছিলেন। ইন্দ্র সুরভি গাভীর দুগ্ধ ধারা দিয়ে ভগবানকে অভিষেক করিয়েছিলেন। আর ভগবানের অভিষেকের সেই জল, সেই দুগ্ধ গড়াতে গড়াতে গিয়ে একটি কুণ্ড রচনা হয়েছিল, মানে একটি পুষ্করিণী। দুধের ধারার গতি এত প্রবল ছিল যে সেই দুধ নামতে 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 একটি কুণ্ড রচনা হয়েছিল। যারা বৃন্দাবনে গেছেন যান, কিংবা ইউটিউবে দর্শন করেন, সেখানে দেখবেন একটি গোবিন্দ কুণ্ড আছে। এটা হচ্ছে ইন্দ্রের অপরাধ ভঞ্জন কুণ্ড। তার মহিমা আমরা অন্যদিন শুনব। সেই গোবিন্দ কুণ্ডে একটি বৃক্ষপরি এসে মাধবেন্দ্রপুরীপাদ ভজন করছেন। ভজন করতে করতে রাত্রিবেলা ক্লান্ত হয়ে কবে ঘুমিয়ে পড়েছেন বুঝতে পারেননি। ঘুমের মধ্যে গোপাল তাকে স্বপ্ন দিচ্ছেন। গোপাল বলছেন, মাধব, এত কাল পরে তুমি আসলে। আমি যে জঙ্গলের মধ্যে পড়ে আছি, আমার সারা গায়ে লতা পাতা আমাকে ঘিরে আছে, আমি বড় কষ্টে আছি মাধব। পুরোহিত ম্লেচ্ছের ভয়ে, ম্লেচ্ছরা মন্দির আক্রমণ করতে এসেছে, আর পুরোহিত কি করেছে, আমাকে জঙ্গলের মধ্যে ফেলে রেখে সে পালিয়ে চলে গেছে। আর সেই থেকে আমি তোমার প্রতীক্ষায়, কবে আসি মাধব মোরে করিবে উদ্ধার। আমি সেই থেকে প্রতীক্ষায় আছি, কবে মাধব আসবে আর এসে আমাকে এই জঙ্গল থেকে উদ্ধার করবে। হে মাধব, তুমি যেহেতু এসেছো, আমাকে এই জঙ্গল থেকে উদ্ধার করে আমাকে মন্দিরে স্থাপন করে দাও। মাধবেন্দ্রপুরীপাদকে স্বপ্ন দিলেন বৃন্দাবনের ঠাকুর গোপাল। পরদিন সকালবেলা সমস্ত গ্রামবাসীদেরকে মাধবেন্দ্রপুরীপাদ সেই স্বপ্নের বৃত্তান্ত বললেন যে ভগবান কালকে স্বপ্নে আদেশ করেছেন, তিনি জঙ্গলে পড়ে আছেন বহুকাল ধরে, তাকে ওই জঙ্গল থেকে উঠিয়ে মন্দিরে স্থাপন করতে। গ্রামবাসীদের প্রথম বিশ্বাস হলো না, কিন্তু মাধবেন্দ্রপুরীপাদের বাহ্যিক দর্শনেও একজন সাধু হিসাবে তাকে বোঝাই যায়। মাধবেন্দ্রপুরীপাদ সর্বাগ্রে আর গ্রামবাসীগণ পেছনে ওই জঙ্গলের ভেতরে প্রবেশ করলেন। যে জঙ্গলটা তিনি স্বপ্নে দেখেছিলেন, জঙ্গলে কাঠ, ছোট ছোট গুল্মলতা, এগুলো কাটতে কাটতে ভেতরে প্রবেশ করে দেখলেন সত্যিই এক ঠাকুর পড়ে আছেন ওই জঙ্গলের ভেতরে। মাধবেন্দ্রপুরীপাদ তথা সমস্ত ব্রজবাসীরা সেই গোপালকে উঠিয়ে নিয়ে আসলেন, এনে মন্দিরে স্থাপন করলেন। ওই দিন রাতে ভগবান আবার স্বপ্ন দিচ্ছেন মাধবেন্দ্রকে, মাধব, তুমি তো আমাকে জঙ্গল থেকে উদ্ধার করলে, কিন্তু আমি যে এত কাল ধরে না খেয়ে আমি যে ক্ষুধার্ত অবস্থায় কষ্ট পাচ্ছি, মন্দিরে তো স্থাপন করলে বটে, আমায় যে খেতে দিতে হবে তোমার, আর আমাকে অল্প একটু আধটু দিলে হবে না, কিন্তু দীর্ঘকাল ধরে আমি অনাহারে ক্ষুধায় আছি, বেশি বেশি করে খেতে দিতে হবে। ভক্তবৎসল ভগবান তার ভক্তকে কেমন করে আদেশ করে, নির্দেশ করে। আর আমরা ভগবানের কাছে ভোগ দেই,
যা দেই তাই বের করে আনি, কোনোদিন দেখিও না ভগবান একটু খায় বলে। আর সেই ভগবান মাধবেন্দ্রকে বলছেন, আমাকে মন্দিরে তো বসালে, এবার যে আমায় খেতে দিতে হবে। গ্রামবাসীদেরকে মাধবেন্দ্র পুরীপাদ বললেন যে দেখো, আমরা তো ঠাকুরকে উঠিয়ে এনে বসিয়েছি বটে, কিন্তু ঠাকুরের তো তীব্র খিদা, একটু একটু খাবার খাওয়ালে হবে না ঠাকুরের। সব গ্রামবাসীরা বললেন, আমরা সবাই নিজ নিজ ঘর থেকে ঠাকুরের জন্য যার যার সাধ্য মতো সব বানিয়ে নিয়ে আসব। একদম সবাই মাথায় করে করে পুলি, পায়েসান্ন, সন্দেশ, লাড্ডু, অন্ন ব্যঞ্জন, রুটি, সবজি বানিয়ে আনলেন। এমন অবস্থা পর্বতের মতো হয়ে গেল, স্তূপকৃত হতে হতে মনে হলো যেন একটি পর্বত, যেটার নাম অন্নকূট। কার্তিক মাসে যে অন্নকূট পূজা করেন না, এই সেই অন্নকূট। মাধবেন্দ্র পুরীপাদের মাধ্যম দিয়ে ভগবান পুনরায় এই গিরিরাজ তটে এই অন্নকূট লীলা করেছিলেন। সব গ্রামবাসীরা যার যার সাধ্য মতো সব নিয়ে আসলেন দ্রব্য সামগ্রী। মাধবেন্দ্র পুরীপাদ সব কিছু ভগবানকে নিবেদন করলেন। নিবেদন করে মাধবেন্দ্র পুরীপাদ পুনরায় যখন গেলেন ভগবানের আচমন করাবেন, এখন গিয়ে দেখলেন যা কিছু দিয়েছিলেন একটা কিছু রাখেননি ভগবান। পাহাড় সমান এই অন্ন, রুটি, সবজি, ব্যঞ্জনাদি, মিষ্টি সব কিছু ভগবান খেয়ে নিলেন। এর চেয়ে আনন্দ আর কিছু হতে পারে? আপনি ভগবানের জন্য বাজার থেকে কিছু কিনে এনে ভগবানকে ভোগ দিয়েছেন, আর ভগবানকে যখন আচমন করতে গেছেন গিয়ে দেখছেন ভগবান সব খেয়ে নিয়েছে। কি আনন্দ, কি আনন্দ গ্রামবাসীদের আর মাধবেন্দ্র পুরীপাদের। মাধবেন্দ্র পুরীপাদ আবার একটু অভিযোগও করছেন, তাও মনে মনে, ভগবান তো এই জায়গায় বসে আছে না, সবার হৃদয়ে। ভগবান কি অন্য কোথাও থাকে নাকি? কাশী, মথুরা, বৃন্দাবন, গয়া সব জায়গায় যাচ্ছি ভগবানকে খুঁজতে, আর ভগবান যে সবার হৃদয়ে বসে আছেন। ঈশ্বরো সর্বভূতানাং হৃদয়ে শ্রী অর্জুন তিষ্ঠতি, ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়য়া। হে অর্জুন, আমি প্রত্যেকটি জীবের হৃদয়ে বসে আছি, কিন্তু তারা আমাকে এদিক ওদিক খুঁজতে যায়, কিন্তু আমাকে খুঁজেও পায় না। মাধবেন্দ্র পুরীপাদ মনে মনে বলছেন, বাইরে প্রকাশ করছেন না। মনে মনে বলছেন, প্রভু তোমার এমন খিদে, এমন খিদে, এমন খিদে লাগলো, সবটুকু খেয়ে নিলে, একটু প্রসাদ রূপে তো রাখতে পারতে। এক কোনা প্রসাদ যদি রাখতে, তাহলে আমরা সবাই সেই প্রসাদ পেয়ে ধন্য হতাম। সবটুকু নিয়ে নিলে। মনে মনে শুধু ভেবেছেন। এমন সময় একটি উদ্গারের শব্দ শুনতে পেলেন, ঢেক উঠল। আমরা বেশি খেয়ে নিলে কি হয়, উদ্গার করি না? ওই রকমের উদ্গারের শব্দ শুনলেন, আর তাকিয়ে দেখছেন যে পাত্রে যা দিয়েছিলেন ওইভাবেই আবার পাত্র পরিপূর্ণ হয়ে গিয়েছে। সবটুকুই ভগবান গ্রহণ করলেন, আর মাধবেন্দ্রকে দেখালেন, দেখ মাধব, আমি সবার সব প্রদত্ত বস্তুই গ্রহণ করেছি, আবার প্রসাদ রূপে তোদের কাছে দিয়ে দিয়েছি। রাধে রাধে। আজকে তো সময় অনেক হয়ে গেল। মাধবেন্দ্রকে আর ভগবান শান্তিতে থাকতে দিচ্ছে না। ওই যে বলেছে, কবে আসে মাধব মরি করিবে উদ্ধার। তুই উদ্ধার করেছিস, তাহলে ভালোভাবে তো করতে হবে। মন্দিরে উঠালি, খেতে দিলি, তাতেই কি শেষ নাকি? আজকে আবার স্বপ্ন দিচ্ছেন।
মাধবেন্দ্র রাত্রে যখন ঘুমিয়েছে, রাত্রে ঘুমোতে গেলেই স্বপ্ন দিয়ে বলছেন, দেখ মাধব, তুই তো আমায় খাইয়েছিস বটে, কিন্তু আমি যে এতদিন জঙ্গলের মধ্যে পড়েছিলাম না, আমার শরীরে এত জ্বালা পোড়া হচ্ছে, আমার শরীরে তাপ এত বেড়েছে যে আমার শরীরে যদি তুই চন্দন লেপন করে দিস তাহলে আমার অঙ্গ শান্তি হবে, নাইলে শান্তি হবে না। আমার অঙ্গে যদি চন্দন লেপন করে দিস তাহলে আমার অঙ্গ মলিন অবস্থা থেকে শান্তি লাভ করবে। আর যে কোনো চন্দন হলেও হবে না, মলয়জ চন্দন হতে হবে। মলয়জ চন্দন এটা তো বৃন্দাবনে মেলে না, এটা মেলে সেই উড়িষ্যা পুরীতে নীলগিরি পর্বতে পাওয়া যায় সেই মলয়জ চন্দন। বলছেন ওই মলয়জ চন্দন বেটে যদি আমার শ্রীঅঙ্গে লেপন করো তাহলে আমার অঙ্গ মলিন কাটবে, আমার অঙ্গের যে তাপ সেটা দূরীভূত হবে। আর মাধবেন্দ্র পুরীপাদ তো সেই রকমের ভক্ত, ভগবানের আদেশ মানে সঙ্গে সঙ্গে পালন, বিন্দু মাত্র বিরক্তি নেই। আমরা তো বিরক্ত হয়ে যাব যদি ভগবান এইভাবে প্রত্যেক দিন একের পর এক আদেশ করতে থাকে। কি শ্রদ্ধা, কি শ্রদ্ধা! মাধবেন্দ্র পুরীপাদ ভগবানের আদেশ নিয়ে চলে যাচ্ছেন সেই মলয়জ নীলগিরি পর্বতে সেই চন্দন আনতে। সেখানে পৌঁছে গিয়ে সেখান থেকে চন্দন সংগ্রহ করে নিয়ে আসলেন। পথিমধ্যে আসতে গিয়ে রেমুনা নামক একটি স্থান আছে, সেখানে রাত হয়ে গেল। রাতের অন্ধকারে তো পথ আর দেখছেন না, তাই মাধবেন্দ্র পুরীপাদ ভাবলেন এই রেমুনার মন্দিরেই থেকে যাই রাতে। প্রভাত হলে পরে এখান থেকেই পথ চলা শুরু করব। ওই রেমুনাতে গোপীনাথ মন্দির আছে, ক্ষীরচোরা গোপীনাথ। ভগবান চুরিও করে, ভক্তের জন্য ভগবান কি না করে, নিজের নামের সাথে চোর শব্দটাও লাগিয়ে দেয়। ওই মাধবেন্দ্রের জন্যই ভগবান চুরি করেছিলেন, নাম হলো ক্ষীরচোরা গোপীনাথ। সেই ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে এসে রাত কাটালেন মাধবেন্দ্র। পরদিন প্রভাত হলে ওখান থেকে পথ চলা শুরু করবেন, আসবেন বৃন্দাবনে, এসে তার গোপালের সারা অঙ্গে চন্দন লেপন করে দেবেন। কিন্তু মাধবেন্দ্র পুরীপাদের এই রকমের সেবা দেখে ভগবান এত প্রসন্ন হলেন যে ওই রাত্রে রেমুনাতে মাধবেন্দ্র পুরীপাদকে স্বপ্ন দিচ্ছেন স্বয়ং গোপীনাথ, দিয়ে বলছেন, মাধব, তোকে কষ্ট করে এই চন্দন বয়ে বৃন্দাবনে নিয়ে যেতে হবে না। ওই গোপীনাথের শরীর আর আমার শরীর এক শরীর, গোপীনাথের অঙ্গে চন্দন লাগিয়ে দিলেই আমার অঙ্গে লেগে যাবে। ওই আদেশ করলেন মাধবেন্দ্র পাদকে স্বয়ং ভগবান গোপীনাথ। আর মাধবেন্দ্র পুরীপাদ সেই দিন থেকে পরপর 21 দিন গোপীনাথের শ্রীঅঙ্গে সেই মলয়জ চন্দন লেপন করলেন। তারপরে আদেশ হলো শ্রী গোবিন্দ সেই বৃন্দাবনের ঠাকুর মাধবেন্দ্র পুরীপাদকে স্বপ্নে এসে বললেন, হে মাধব, তুই ফিরে আয়, আমার অঙ্গ শান্ত হয়েছে। সেই থেকে চন্দন যাত্রা শুরু হলো। অক্ষয় তৃতীয়া থেকে পরপর 21 দিন মাধবেন্দ্র পুরীপাদ ওই ক্ষীরচোরা গোপীনাথ বিগ্রহের শরীরে চন্দন লেপন করেছিলেন। সেই ধারা আজও অব্যাহত আছে। সমস্ত গৌড়ীয় মহাজনগণ তারা আজও এইভাবে অক্ষয় তৃতীয়া থেকে পরপর 21 দিন শ্রীবিগ্রহের শ্রীঅঙ্গে চন্দন লেপন করেন। আজকে আমাদের কথাকে এই জায়গাতেই আমরা বিশ্রাম রাখব। আসুন, ভাগবতের একটি আরতি হবে, সবাই দাঁড়িয়ে আরতি দর্শন করতে হয়, তারপরে আপনারা যথারীতি সবাই